গল্প শোনা থেকেই আমি এক্সাইটেড। তারপরে মনে হলো যে কবে শ্যুট হবে, যত তাড়াতাড়ি করা যায়। তো তারপর নির্ধারিত সময় শুটিং হলো। শুটিং করার পরেও এক ধরনের টেনশন তো ভিতরে কাজ করছিল, কারণ চরিত্রটা খুবই অসাধারণ, জটিল একটা চরিত্র, বহু স্তরী চরিত্র, যার অনেকগুলো লেয়ার। সেগুলো ঠিকঠাক মতো ভালোভাবে অনেস্টলি করার চেষ্টাটা করেছি। ডাবিংয়ে দেখার পরে ভালো লাগলো আমার যে না, ফাইন, আমি যা করতে চেয়েছি আমি সেটা করতে পেরেছি। তো সেইটাই অনুভূতি। তারপরে যখন জানলাম যে এটা বাংলাদেশেও মুক্তি পাচ্ছে, ফেরদৌস ভাই সেই ব্যবস্থা করছেন এবং আজিজ ভাই, ফেরদৌস ভাই মিলে এটা বাংলাদেশেও চালাচ্ছেন, তখন আরও ভালো লাগলো। কারণ এর আগে ব্রাত্যদার আর একটা যে ছবি আমি করলাম, ডিকশনারি, সেটা বাংলাদেশের মানুষ দেখতে পারেনি, কারণ এখানে মুক্তি পায়নি। তো এইটা এখানে মুক্তি পাচ্ছে, তো অত্যন্ত সুখের সংবাদ। এবং বাংলা ভাষাভাষী বিশ্বে আরও যেখানে যেখানে আছে সব জায়গাতেই মুক্তির একটা ব্যবস্থা করা হয়েছে। সো এটা খুবই আনন্দদায়ক ব্যাপার। একটা বড় জনপ্রিয়তা মোশাররফ করিমকে নিয়ে ইতিমধ্যেই আমাদের ওখানে একটা রয়েছে, কিন্তু ঠিক যে কারণে রয়েছে আমি কিন্তু ঠিক সেই কারণে ওনাকে নিইনি। অর্থাৎ যে ইউটিউবে যে নাটকগুলি পাওয়া যায়, যেটা এখন সীমান্ত বলুন, পাসপোর্ট বলুন, কাঁটাতার বলুন, এগুলো বাইরে বেরিয়ে গেছে তো পোস্ট ভার্চুয়াল ওয়ার্ল্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো আসলে কোনো বিভাজন মানে না। এগুলো আপনার সঙ্গে আমাকে নিমেষে সংযোগ স্থাপন করে দেয়। আপনার আমার মধ্যে যে সাঁকো, যে ব্রিজ, তা নিমেষে স্থাপিত হয়ে যায়। ওটা যখন বলে ব্রতদা আমাকে, আমরা যখন গল্প পড়ি বা গল্প শুনি, তখন কিন্তু গল্পের চরিত্রগুলোকে আমি দেখতে পাই। এটা আপনাদের ক্ষেত্রেও আমার মনে হয়, এটা গল্প পড়লে দেখতে পান যে লোকটা কীভাবে হাঁটছে, কীভাবে কথা বলছে, ধরনটা কি স্পষ্ট হয়ে ওঠে। তো গল্প শোনার সময় থেকেই চরিত্রটি আমার কাছে স্পষ্ট ছিল, চরিত্রটি মাথায় ছিল। এবং তারপরে আমি যে থাকে না যে চরিত্রটাকে আয়ত্ত করার জন্য নানান ধরনের চেষ্টার মধ্য দিয়ে যাওয়া, শারীরিক, মানসিক, তারপরে বাহ্যিক, তো সেই রকম কোনো চেষ্টার মধ্য দিয়ে কিন্তু আমি আসলে কখনোই যাইনি। আমি মানসিক চেষ্টাটার মধ্য দিয়েই যাই, এবং সেই চেষ্টাটাও খুব আরোপিতভাবে তা না, মাথার মধ্যে আছে গল্পটা, মাঝে মাঝে ভাবি, চরিত্রটাকে মাঝে মাঝে দেখা যায়, একটা সময় পরিষ্কার দেখা যায় ক্যারেক্টারটা এইরকম। সবচেয়ে বেশি পরিষ্কার দেখা যায় আসলে 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন বলার পরে। হ্যাঁ, তখন অনেক কিছুই ঘটে। সন্ধ্যাবেলায় আমি তখন জানি না উইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার আমি দেখে আমার এক চলচ্চিত্র বিশারদ বন্ধুকে ফোন করি। সিনেমার নাম ছিল কমলা রকেট। সেইটা দেখে আমি ইনি কে, এ তো মারাত্মক ব্যাপার ঘটাচ্ছে স্ক্রিনে, মানে এটা কেলেঙ্কারি ব্যাপার ঘটে যাচ্ছে। হ্যাঁ, ইনি কে? তখন আমার সেই বন্ধু বলে, আরে তুমি ওকে চেনো না, ওনার নাম মোশাররফ করিম। তখন আমি ওনাকে ফলো করতে শুরু করি, এবং খানিকটা ফলো না, তারপর খানিকটা স্টক করতে শুরু করি। কারণ সামনে তখন আমি নতুন সিনেমার তার 2 বছরের মধ্যে আমি সিদ্ধান্ত নিই আমি আবার চলচ্চিত্র পরিচালনা ব্যাক করব। এবং প্রথম যে গল্পটা করি আমি ডিকশনারি, যেটা একটা আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছে পরে, সেটায় আমি একটা চরিত্রে, একটা খুবই বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ এবং প্রায় মেইন ক্যারেক্টার, ম্যাক, চরিত্র নাম ছিল ম্যাক, মকরক্রান্তি। সেই চরিত্রে আমি আমার প্রডিউসারকে বলি, প্রোডাকশন হাউসকে বলি, আই নিড মোশাররফ করিম। ব্রাত্য বসুকে তো আসলে ওখানে ব্রাত্য বসুকে সবাই খুব ভালোভাবে জানে, এবং খুব নামী পরিচালক, বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তো সেই কারণে সবার তো একটা উত্তেজনা আছেই, আমি আছি, সেটাও আছে, এবং প্রত্যেকটা লোক, এবং যে পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, সেই পোস্টারটিও যে আগ্রহ তৈরি করে না তা কিন্তু না। করার সময় প্রথম শটটা হওয়ার পরেই আসলে আমরা বুঝতে পারলাম যে উনি যা চান আমিও একই জিনিস চাই। আমাদের চিন্তার একটা মিল আছে, এবং সেটা হুব্বা করার সময়ও আমরা টের পেয়েছি। যে আমি ভাবছি যে আমি এই সংলাপটা এরকমভাবে বলবো, আমি ভাবছি, কিন্তু কাউকে বললাম না। ব্রাত্যদা ঠিক তার একটু পরেই এসে আমাকে নিজে বললেন যে মোশাররফ ভাই, আপনি এই সংলাপটা এইভাবে বলবেন। তা আমি অবাক হলাম যে আমি ভাবলামও এটা, উনিও আমাকে এইটাই বললেন। হ্যাঁ, তো সেটা খুব দারুণ। প্রথম আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা আমার করতেই হবে,
এবং এই ক্যারেক্টারটা পারলে কালকে করে ফেলি কিন্তু ফিল্মের ক্ষেত্রে তো আর সেটা সম্ভব না, এটা একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো মনে হয় যে এখনই না কেন, আমার সাধারণত আমার কিন্তু একটু ধৈর্য টর্য আছে, কিন্তু এই ক্যারেক্টারটা করার ব্যাপারে আমার ধৈর্য ছিল না। আমার মনে হচ্ছে কালকে থেকে শুটিং শুরু হলে আমার জন্য ভালো হয়। আমি খুব এক্সাইটেড ছিলাম। যৌথ প্রযোজনা দরকার, যৌথ বিনিময় দরকার। আমাদের অভিনেতাদের, আমাদের পরিচালকদের এখানে এসে কাজ করা দরকার, এখানকার পরিচালক, এখানকার অভিনেতাদের আমাদের ওখানে কাজ করার দরকার। এবং তার থেকেও বেশি দরকার, সেটা একমাত্র ভেস্তে দিতে পারে যদি দুই দেশের সাংবাদিকরা মুখোমুখি হয়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। কিন্তু আমি চাই আপনারা ওখানে আসুন, আমি চাই আমাদের ডিরেক্ট সাংবাদিকরা এখানকার ছবি কভার করতে আসুন, আর আমি চাইবো যে আপনারাও আপনাদের ভালোবাসা নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে আমরা আসুন, আমরা একত্রে